নজর রাখবো বাংলাদেশের দিকে। ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে ওপার বাংলা। দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার। রাস্তায় দেখা মাত্রই গুলি করার আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের রাস্তায় চলছে সেনা টহল। আলোচনা চাইছে সরকার, অন্যদিকে অনর ছাত্ররা তাদের দাবি বন্দুকের নলের সামনে আলোচনা নয়। মৃত শতাধিক এবং এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি রয়েছে বাংলাদেশের? দেখো, সামগ্রিক পরিস্থিতি যদি বলতে হয় তাহলে যে আন্দোলনটা চলছিল তা সেই আন্দোলনের ঝাঁজ একটু কমেছে। তার কারণ গতকাল রাত থেকে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। সেনা টহল দিচ্ছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন যে কলেজ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে সেখানে সেনা ট্যাঙ্ক টহল দিচ্ছে। আকাশে সেনাবাহিনীর যে হেলিকপ্টার তারা টহল দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আগে বলছিলাম যে এই হাসিনা সরকার কিন্তু একটা কৌশল নিয়েছে। সেই কৌশলটা হলো এই ট্যাঙ্ক নামিয়ে, সেনা নামিয়ে কারফিউ জারি করে আন্দোলনটাকে প্রশমিত করার চেষ্টা এবং আন্দোলনকারীদের মধ্যে যারা নরমপন্থী তাদের বৈঠকে ডাকা। এবং যেটা খবর, অসমর্থিত সূত্রে একটি খবর যে ঢাকার যে অতিথি নিবাস রয়েছে, রাষ্ট্রীয় অতিথি নিবাস, সেই পদ্মাতে একটি জরুরি বৈঠক হয়। এই আন্দোলনকারীদের নরমপন্থীদের নিয়ে একটা বৈঠক করেন শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রী। এখানে এই আন্দোলনকারীরা 8 দফা দাবি পেশ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই মুক্তিযোদ্ধাদের পরিবারের যে সংরক্ষণ, সরকারি চাকরিতে 30% সংরক্ষণ, সেটাকে তুলতে হবে। শুধুমাত্র বিশেষভাবে সক্ষমদের জন্য 5% সংরক্ষণ থাকবে এবং তার সঙ্গে এই যে ছাত্রদের যে ধরপাকড় চলছে এবং ছাত্রদের যে গুলি করে মারা হচ্ছে এটা বন্ধ করতে হবে। এবং এই বিষয়টাই কিন্তু মূল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধরপাকড়টা আজকে শুরু হয়েছে এই আন্দোলনের যে অন্যতম যে কোঅর্ডিনেটর সেই নাহিদ ইসলাম, তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে। আরো এক ছাত্র নেতা নূর আলম নূর, তাকেও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে আসা হয় পুলিশ, বাংলাদেশ পুলিশ এবং র্যাব। তারা দরজা ভেঙে ঢোকে এরকম একটা অভিযোগ করছে তার পরিবারের সবার কাছ থেকে মোবাইল নিয়ে চলে আসা হয়েছে। এই যে ধরপাকড়, একদিকে ধরপাকড় ছাত্র আন্দোলন প্রশমিত করার জন্য, তার সঙ্গে কারফিউ, তার সঙ্গে সেনা টহল দিচ্ছে এবং বাংলাদেশের এই যে আন্দোলনকারীদের একটা অংশকে নিয়ে বৈঠকের চেষ্টা, এই সবকিছু মিলিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে হাসিনা সরকার। কিন্তু আন্দোলনকারীদের খুব পরিষ্কার দাবি যে যতক্ষণ না এই সংরক্ষণ 30% সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের পরিবারের যে সরকারি চাকরিতে, সেই সংরক্ষণ তুলতে হবে। এবং এই যে বন্দুককে নলের সামনে রেখে আলোচনার যে দাবি করা হচ্ছে বা আলোচনা চাইছে, সেখানে আগে এই গুলি চালানো বন্ধ করতে হবে। যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, সেই ছাত্রলীগ, তাদের যে একটা অত্যাচার চলছে, যে অভিযোগটা বারবার করে আন্দোলনকারীরা করছে, সেই অত্যাচার বন্ধ করতে হবে এবং ছাত্রলীগের একাধিক নেতা যারা এই তাণ্ডবে মদত দিচ্ছে তাদের গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না এই পদক্ষেপগুলো করা হচ্ছে ততক্ষণ আলোচনার কোনো জায়গা নেই। বেশ, ধন্যবাদ জানাবো দিব্যেন্দু দা। আমাদের সঙ্গে ছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে ওপার বাংলা। বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায় ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী এবং বিশিষ্ট সাংবাদিক মৃদুল দাশগুপ্ত। তারা কি বলেছেন এই বিষয় নিয়ে আপনাদের শোনাবো। আমরা জানি যে শেখ হাসিনা কিন্তু একটা প্রো ডেমোক্রেটিক আইডিওলজিতে বিশ্বাসী এবং সে নির্বাচিত সরকার। সেই সরকার যেভাবে এই ছাত্র আন্দোলনকে সাপ্রেস করার চেষ্টা করেছে পুলিশের মাধ্যমে, টিয়ার গ্যাসের মাধ্যমে, সেটা ইতিমধ্যে একটা গৃহযুদ্ধে প্রায় পরিণত হয়েছিল। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এই যে এটা যদি প্যাসিফিক বা পিসফুল সেটেলমেন্ট না করে যদি সেনা নামানো হয়, তাহলে কিন্তু আরো র্যাম্প্যান্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হবে এবং যত বেশি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হবে, যত বেশি হিউম্যান রাইটস ভায়োলেশন হবে, তত কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে। নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে ক্ষমতায় রয়েছে সেই সরকার, এইভাবে ছাত্রদের দমন করেছে। এটা ভীষণ ভাবে উদ্বেগের। এত তরুণ প্রাণ সেখানে প্রাণ ঢেলে দিয়েছে আর কি, দেখা যায় না। যদিও আমরা অন্য দেশের নাগরিক, আমরা প্রতিবেশী যারা বাংলাভাষী, তাদের এই ধরনের দমন পীড়ন নিগ্রহ দেখে আমরা উদ্বিগ্ন হয়েছি।